ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, যা একসময় ছাত্র রাজনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ছিল, তা এখন স্মৃতির পাতায় প্রায় হারিয়ে গেছে। শেষ ডাকসু নির্বাচন হয়েছে 2019 সালে। তার আগে প্রায় 28 বছর ধরে কোনো নির্বাচনই হয়নি। এই দীর্ঘ নেতৃত্ব শূন্যতা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, নেতৃত্ব বিকাশ ও নীতি প্রণয়নের সুযোগকেও সংকুচিত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পর যদি ডাকসু নির্বাচন হয়, সেটা কি শিক্ষার্থীদের জন্য নতুন সূচনা হবে, নাকি পুরনো রাজনৈতিক দ্বন্দ্বের পুনর্জন্ম? ডাকসুর অনুপস্থিতিতে গত কয়েক দশকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্যাম্পাসে যে সিদ্ধান্তগুলো ছাত্রদের জীবনের সরাসরি প্রভাব ফেলে, হল বরাদ্দ, পরিবহন সমস্যা, শিক্ষার মান, এসব নিয়ে আলোচনার জন্য কোনো শক্তিশালী ছাত্র মঞ্চ ছিল না। এর পরিবর্তে ছাত্র রাজনীতি দলীয় আনুগত্যের মাধ্যমে সীমাবদ্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের নিজস্ব দাবিগুলো পিছনে চলে গেছে। এখন আবার ডাকসু নির্বাচনের দাবি তুলছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। কারণ নতুন প্রজন্ম মনে করছে, দলীয় রাজনীতির বাইরে একটি নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিনিধি শিক্ষা পরিষদ প্রয়োজন, যা তাদের সমস্যার সরাসরি সমাধান করবে। সরকার ও প্রশাসনের দিক থেকেও নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এর সাথে রাজনৈতিক হিসাব নিকাশ জড়িয়ে আছে বলেই অনেকে আশঙ্কা করছেন। যদি এই ডাকসু নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, শিক্ষার্থীরা আবার তাদের নিজস্ব নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ফিরতে পারে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরাসরি চাপ সৃষ্টি করা সম্ভব হবে, নতুন নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ও সৎ রাজনীতিবিদ তৈরি হতে পারে। এছাড়াও সম্ভাবনার পাশাপাশি এখানে দেখা যায় অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে। যেমন, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব হবে কিনা তা বড় প্রশ্ন। নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঝুঁকি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয়, প্রার্থীদের আর্থিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্বাচনকে কলুষিত করতে পারে। ডাকসু শুধু সাধারণ সংসদ নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যদি সৎ উদ্দেশ্যে নির্বাচন হয়, তবে এটি শিক্ষার্থীদের জন্য হবে নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু যদি পুরনো দলীয় দ্বন্দ্বের পুনরাবৃত্তি হয়, তবে ডাকসু আবারও হারিয়ে যাবে ক্ষমতার খেলায়। কারণ নেতৃত্ব শূন্যতা শুধু একজন ব্যক্তির নয়, এটি পুরো প্রজন্মের ক্ষতি।